নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন এন্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের বড়া, একটু আলাদা রকমের বানাবো। তার জন্য আমি নিয়েছি একখানা বড় তাল। এই তালটাকে এবার আমি ছাড়িয়ে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি একা হাতে করছি, অত ভালো করে হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে, কিন্তু আমি যতটা পারবো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। একা হাতে একটু অসুবিধা হয়। আমি আর একবার তালের ফুলুরি বানিয়েছিলাম, ওটা আমি সিম্পলভাবেই বানিয়েছি। আজকে একটু নারকেল, একটু কলা দিয়ে বানাবো, একটু দুধ দিয়ে। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইটাকেও ছাড়িয়ে নেব। একদম পাকা তপ করছে। এবার আমি এইগুলোকে ছাড়িয়ে নেব, খোলাগুলোকে। এটা একটু থালার উপরে আমি তুলে নিচ্ছি, তাহলে অসুবিধা হচ্ছে। এটা ছাড়িয়ে নিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। দেখেন তালের আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার 3খানা আটি বেরিয়েছে, অনেক বড়ই তাল। এবার আমি জল দিয়ে একটু চটকে নেব, যাতে শাঁসগুলো একটু নরম হয়ে যায়, বেরিয়ে যায়। ভালো করে কিন্তু চটকে নেব, তারপর আমি কুড়ে নেব, মানে পদগুলোকে বার করে নেব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি আগেও বলেছি আমি একা হাতে করব। তাই আপনাদের মানে এটাকে বার করে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। এইগুলোতে একটু বেশি করে জল দিয়ে দেব, যাতে কদটা ভালো করে বেরিয়ে যায়। একটু ভালো করে চটকে নেব। আমার মা খুব ভালো তালের ফুলুরি বানাতো। আমার বাবা মা এখন আর কেউ বেঁচে নেই, তা আমাদের এখন আর খাওয়া হয় না। আমি সেদিন একদিন বানিয়েছিলাম, তো অল্প করেই বানিয়েছিলাম একখানা তালের, এমনি মানে শুধু আটা সুজি দিয়ে বানিয়েছিলাম। এবার আর আটা সুজি দিয়ে বানাবো না। খুবই ভালো লাগে তাল ফুলুরি খেতে। আমার ছেলে প্রথমবার তাও খেয়েছিল প্রায় 6 বছর পর, মানে আমি বানিয়েছি, ওর প্রায় 6 বছর বয়স। ওর খুব ভালো লেগেছে, তাও ও বলেছিল যে মা আর একবার বানাবে, তাই আমি বানাচ্ছি। এবার আমি কতগুলো বার করে আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিন আমি কদটা বার করে নিয়েছি, প্রায় অনেকটাই কদ হয়েছে। এবার আমি যা যা দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই নিয়েছি তালের কদটা, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আর নিয়েছি প্রায় 350 ময়দা, নিয়েছি একটা নারকেলের হাফ নারকেল কোড়া, নিয়েছি হাফ বাটি চাল গুঁড়ো, নিয়েছি 250 চিনি, 2টো পাকা কলা, 10 টাকা দামের একটা আমুল দুধের গুঁড়ো, আর নিয়েছি মৌরি, আর একটু আমি খাবার সোডা দেব। এবার সামগ্রীগুলো একসাথে মিক্স করে নেব। ময়দাটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি দেব পাকা কলা। আপনারা কাঁঠালি কলা পেলে দিতে পারেন, আমি কাঁঠালি কলা পাইনি, তাই আমি এই কলাটাই দিয়েছি।
এবার আমি দেব মৌরি, মৌরি দিয়ে দিলাম। আমল দুধটা সবটাই দিয়ে দেব। দুধটা দিলে আলাদাই একটা সুন্দর টেস্ট হয়, খুবই ভালো লাগে। এবার আমি হালকা একটু খাবার সোডা দেব। এবার একটু মাখিয়ে নেব একটু। আমি কিন্তু এতে জল ব্যবহার করব না। একটু স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। এবার আমি তালের কর্দটা অল্প করে প্রথমে ঢেলে নেব। খুব ভালো করে আমি ফেটে নেব। এবার আমি সবটাই দিয়ে দেব। পুরো চিনিটাই দিয়ে দেব। আপনারা যদি খুব মিষ্টি খান তো মিষ্টি দিতে পারেন। আমি 250 চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটে নেব। যত ভালো ফাটবেন কিন্তু তত ভালোই হবে। নারকেলের কোড়াটা আমি দিয়ে দিলাম। নারকেল দিলে খুব ভালো একটা টেস্ট হয়। আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজবো, আপনারা দেখতে থাকুন। এতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি একটু জল হাত দিয়ে নেব, দিয়ে নিয়ে এক এক করে ছেড়ে দেব। নরম তুলতুলে হবে সুন্দর।
আমি কিন্তু খুব বেশি ভালো রান্না পারি না, কিন্তু যতটা পারি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা রান্না শেখেন মা, মাসি, দিদি বা ঠাকুমার কাছ থেকে, কিন্তু আমি তার উল্টো। আমার কিন্তু প্রথম হাতে খড়ি আমি দেওয়া আমার দাদার থেকে। আমার দাদা খুবই ভালো, সুন্দর রান্না করে, খুবই ভালো। তা ওই আমাকে একটু শিখিয়েছে রান্না করা। তারপর আমি করতে করতে নানা রকমের রান্না করি। আমি কিন্তু আঁচের জালটা একটু আস্তে করে দিয়েছি, কারণ আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, না হলে কিন্তু পুড়ে যাবে। তাই আমি একটু আস্তে করে দিয়েছিলাম। এবার আঁচের জালটা আমি একটু বাড়িয়ে দেব, একটু হতে দেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখে নিন, নরম তুলতুলে বড়া, মুখে দিলেই গলে যাবে। আমি নামিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখে নিন, আমি নামিয়ে নিয়েছি। আমি আবারও এক এক করে সব দিয়ে দেব। আঁচটাকে আমি একটু ধিমি করে দিয়েছি। আমার রান্না করতে খুবই ভালো লাগে, তাই আমি নানা রকমের রান্না করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আঁচটা আমি একটু জোরে করে দিয়েছি, এবার একটু হতে দেব। আমার হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। তারপর এক এক করে সব করে নিই, আপনাদের আমি শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখে নিন, আমার তালের বড়া রেডি হয়ে গেছে। কত অসাধারণ দেখতে লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।